আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি কিভাবে আলু সংরক্ষণ করে রাখি আর পেঁয়াজ সংরক্ষণ করে রাখি, সারা বছর এটা থাকবে। আর এটা হচ্ছে আলুর সিজন যখন থাকে সেই সময় অনেক করে কিনে রাখি। আর এটা হচ্ছে রাখার কিছু প্রসেসিং আছে, সেটাই আমি আজকে দেখাবো। আমি কিন্তু কিছুদিন পর পরে এই আলু আর হচ্ছে পেঁয়াজগুলো একটু বেছে বেছে দেখি যে নষ্ট হয়ে যাচ্ছে কি না, আর যেটা একটু হচ্ছে খারাপ হওয়ার ভাব আছে সেটা আমি আলাদা করে ফেলি। হ্যাঁ, সেটাই দেখাবো। আর আমি এই যে দেখছেন, এটা একটা সালভারের একটা চওড়া একটা বড় বস্তা নিয়েছি। সেটা হচ্ছে আমি খাটের নিচে বিছিয়ে রেখেছি, কারণ আমার হচ্ছে আমি খাটের নিচে এটা বিছিয়ে রাখবো আর ওর উপরেই আমি এগুলো সংরক্ষণ করব। এটা সারা বছরই থাকবে। আর এই দেখেন, আমি সবগুলো বের করে নিয়েছি। এখানে হচ্ছে 20 কেজি পেঁয়াজ আছে আর হচ্ছে 1 মণ আলু আছে। এটা হচ্ছে আমি এই যে মাঝে মাঝে এগুলো চেক করি। আর হচ্ছে দেখেন, আমি বসে বসে বাছছি, যেগুলো ভালো সেগুলো আমি এক জায়গায় করবো, আর যেগুলো হচ্ছে একটু নষ্ট হওয়ার ভাব আছে সেগুলো আমি আলাদা করে ফেলছি। আর এটা অবশ্যই হচ্ছে যখন সংরক্ষণ করবেন তখন হচ্ছে অবশ্যই এগুলো চেক করে তারপরে সংরক্ষণ করতে হবে। কারণ হচ্ছে যদি পচা আর ভালোটা যদি একসাথে রাখেন, পচার সাথে কিন্তু ভালোটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য বেছে খুঁটে সুন্দর করে হচ্ছে দেখে শুনে রাখতে হয়। তা আমি এটা যখন কিনে নিয়ে আসি তখন আমি এইভাবে গাদা মেরে রেখেছিলাম। তো তখন আমার বাছার সময় ছিল না, আর আমি আজকে এগুলো সব বেছে দেখছি যে কোনো নষ্ট হচ্ছে কি না। তো আমি হচ্ছে প্রথমে হচ্ছে টাইলসের উপরে বড় একটা সালফারের বস্তা বিছিয়ে তারপরে হচ্ছে ভালো ভালো পেঁয়াজগুলো আর এক সাইডে ভালো ভালো আলুগুলো বেছে সুন্দর মতো সাজিয়ে রাখছি। এটা আমার পুরো 1 বছর যাবে, মানে আরও কিনবো, কিন্তু হচ্ছে এইভাবে রাখতে পুরো 1 বছর যায়, সমস্যা হয় না, নষ্টও হয় না। আর মাঝে মাঝে হচ্ছে আমি চেক করি, চেক করে করে যেগুলো হচ্ছে সেগুলো আমি খাওয়ার জন্য আলাদা করে নিচ্ছি। যে প্রতিদিন যেগুলো লাগে সেগুলো হচ্ছে আলাদা করে নিচ্ছি, আর ভালোগুলো আবার এক জায়গায় করে সুন্দর করে বেছে কুটে রেখে দিচ্ছি। আর এইভাবে করে রাখার চেষ্টা করবেন। ভালো মন্দ একসাথে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্যই এগুলো বেছে কুটে সুন্দর করে আলাদা আলাদা করে রাখি। আর এইভাবে রেখে দেখেন হচ্ছে উপকার হবে অনেক, কারণ হচ্ছে অনেক সময় দাম বেড়ে যায়। সিজনের সময় যদি আমরা এগুলো কিনে রাখি তাহলে অনেকটাই হচ্ছে সাশ্রয়ী হয়। যেমন আলু হচ্ছে অনেক সময় দাম বেড়ে যায়, আর সিজনের সময় একটু দাম কম থাকে। আমি হচ্ছে সারা বছরই এমন করি, পেঁয়াজ কিনি, তারপরে হচ্ছে রসুন, আলু, তারপরে গম, মসুর এগুলো কিনে একবারে সারা বছরের জন্য সংরক্ষণ করি। ওকে, আল্লাহ হাফেজ।